আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি একটা জিনিস বুঝলাম না, কেন যে বুঝলাম না তাও বুঝলাম না। আমাদের যদি কোনো লোন নেওয়ার প্রয়োজন হয় বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে, সরকারি হোক বা বেসরকারি হোক, মাত্র 20-50 হাজার টাকার একটা লোন নিতে গেলে আমাদের ভোটার আইডি, জন্ম নিবন্ধন, যদি জমি থাকে তাহার খতিয়ান, জমি না থাকলে বসত বাড়ির খতিয়ান, নানান পদের ফেরেশানি। যদি আমরা প্রবাসী হয়ে থাকি তাহলে প্রবাসের আমাদের যে আইডি কার্ড থাকে ওই আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্টের ফটোকপি, স্বামী স্ত্রী দুইজনের যৌথ ছবি এবং আরও একজনের সাক্ষী, যার অন্য ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাহার সাক্ষী, অ্যাকাউন্ট নাম্বার, আরও একজনের ছবি সহকারে সাক্ষী, মানে নানান পদের পেরেশানি নিয়ে আমাদেরকে মাত্র 20-50 হাজার টাকার লোন নেওয়ার জন্য পোহাইতে হয়। এরপরে আবার যখন এই টাকা দেবে ওখান থেকে আবার 1 মাসের কিস্তি তারা আবার কেটে নিবে, যেটা মাসিকভাবে আমাদের কাছ থেকে পরিশোধ করতে হয়। ওই 1 মাসের টাকা আবার নিয়ে যায়। কিন্তু বর্তমান বাংলাদেশে যারা এমপি ইলেকশন করতেছেন অনেকেই, তাদের 1000 কোটি টাকা ঋণ, 100 কোটি টাকা ঋণ, 150 কোটি টাকা ঋণ সরকার তাদের কাছে পাবে। এই ঋণ খেলাপিরাই আবার আমাদের নেতা হবে, এমপি হবে, মন্ত্রী হবে। আমার এই জিনিসটা বুঝে আসতেছে না যে তারা এত টাকা ঋণ কিভাবে পায় এবং এত টাকা ঋণ নিয়ে তারা আবার দেশ কিভাবে পরিচালনা করবে। আমি এটা কিছুতেই বুঝতে পারতেছি না। যদি আপনাদের জানা থাকে এবং আমার ভিডিওটা পুরা যারা শুনবেন অবশ্যই এই বিষয়টা আমাকে একটু অবহিত করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।